ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু বিষ্ণু বাবু দিলে কিমা চরণ খ্রিস্টানের সত্যি খুব নাই করি কয়েছে ওম গণেশায় ওম গণেশায় ওম শান্তি শান্তি। আত্মা শান্ত সন্তুষ্ট গুরুরূপী মাঝখানে অবস্থিত সত্যগুরু দেবতা ছিলেন লাভ করে নিজে নেমে শ্রীগুরু থেকে চার্জ সঙ্গের শ্রেষ্ঠ কর্মকর্মার জন্য এক হয়ে গিয়ে প্রশ্নের বাদ হয়ে মাংসের উপর উপরে লাল হলুদ সৌজুর ঘন বৃক্ষ সিদ্ধ বসে আছে। প্রচুর জ্যোতি বাবার আমি বাবার প্রমাণ নিয়ে নিচ্ছি। বাবার দীর্ঘগতি যুগলের মধ্যে দিয়ে আমার দীর্ঘগতি যুগলের মধ্যে দিয়ে আমি নিজের মধ্যে পাওয়ার করে নিচ্ছি। আপনার থেকে আপনার তুমি হৃদি মাঝে তুমি হৃদয়শ্বরী আপনার থেকে আপনার তুমি হৃদি মাঝে তুমি হৃদয়শ্বরী জানিতে পারি যেন বুঝিতে পারি মাগো জানিতে পারি যেন বুঝিতে পারি মাগো। বাবার পর পাওয়ার ভরে নিলাম আস্তে আস্তে, এবার নিচে নেমে আসছি। হ্যালো গাইস, ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম রক্তম ভুজম সোনম শেষী জগতম অধিপম ভজামি বদ্ধম বধার ধরা ভয়া বেয়া মানিক ওম শাহ ওম শাহ ওম বিষ্ণু ওম বিষ্ণু বিষ্ণু বৌধি কিংবা চরণ কৃষ্ণ সত্যি করুন আয় ক্ষতি করে সে গুরুদেব দুর্গাপ্রশ্ন পরমহংস দেবায়ন। আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে গুরুদেবকে স্মরণ করা। শ্রী শ্রী গুরুদেব দুর্গাপ্রশ্ন পরমহংস দেবায়ন। গীতা পড়া, গীতার প্রচার করা, গীতার গুরু পূজা, গুরুকে সকালবেলা ব্রহ্মমুহূর্তে গুরু দর্শন, গুরু গীতা পাঠ, এগুলো খুব ভালো জিনিস। এসব তাই আমি এখন গীতার পুজো করছি। আপনারা আমার সঙ্গে গীতার গুরু শ্রী শ্রী গুরুদেব কৃষ্ণ পরমহংস দেবায়, শ্রী শ্রী গুরুদেব কৃষ্ণ পরমহংস দেবায়। মা সরস্বতী মা লক্ষ্মীদেব পাই গুরু গীতা গীতা গুরু গীতা 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 আমাদের গুরুদেব দুর্গাপ্রসন্ন পরমহংসদেব সাই বাবা আর অনুকূল ঠাকুর, এরাই এই তিন গুরুই আমার পথ প্রদর্শক। কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে, সঙ্গে জগন্নাথ বসু, অনুকূল ঠাকুর, এই তিন গুরুই আমার পথ প্রদর্শক। আমাকে পথ দেখিয়েছেন এই তিন গুরু। অনুকূল ঠাকুর আরো বেশি। শ্রী চৈতন্য মহাপ্রভুকে বলা হয় গৌরাঙ্গ অবতার।
আত্মজ্ঞান লাভের পন্থা বইটা পড়া শেষ না হলে গীতা পড়তে পারছি না। আত্মজ্ঞান লাভের পন্থা বইটা, আমাদের আত্মজ্ঞান লাভ সবাইকে করতে হবে। বইটা পড়লে আমরা বুঝতে পারবো আমাদের মনুষ্য জন্ম দুর্লভ জন্ম, মানুষ হয়ে জন্মেছি। আমাদের আমাদের কীভাবে আমরা স্মল হাইটে ক্যাপিটাল হাই হব, কীভাবে আমরা ভগবানের সঙ্গে সংযুক্ত হব, সম্বন্ধযুক্ত করব, এই আত্মজ্ঞান লাভের বইটা পড়লে বুঝতে পারবো। আমরা বুঝে যাবো যে আমরা কীভাবে আমরা মানুষের জন্মেছি, আমাদের উদ্দেশ্য কী, আমরা কী জন্য এই পৃথিবীতে জন্মেছি। এই বইটা লাভ করলে আমরা যে যার নিজস্ব অনুভূতিতে বুঝতে পারবো। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুকে বলা হয় গৌরাঙ্গ অবতার। অবতার শব্দটি অর্থ হচ্ছে অবতরণ করা বা নেমে আসা। তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভু কী বলা হচ্ছে, গৌরাঙ্গ অবতার বলা হয়েছে। অবতার শব্দটি অর্থ কী? অর্থ হচ্ছে অবতরণ করা বা নেমে আসা। ঠিক যেমন একজন একটি 5 তলা বাড়ি অথবা 100 তলা বাড়ির উপর থেকে নেমে আসেন, তাহলে অবতার কথা অর্থ হচ্ছে নেমে আসা। ঠিক যেমন একজন একতলা বাড়ির একটি 5 তলা বাড়ি থেকে অথবা 100 তলা বাড়ি থেকে নিচে নেমে আসছে, তেমনি অবতার চিদাকাশে অবস্থিত ধাম থেকে নেমে আসেন। অবতার আমাদের কোথায় থাকে? স্বর্গধামে থাকে। তেমনি অবতাররা স্বর্গধাম থেকে নিচে নেমে আসেন আমাদের রক্ষা করার জন্য, পথ দেখাবার জন্য। আমাদের চর্মচক্ষে অথবা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা কেবল জড় আকাশ দেখতে পাই। আমাদের যে চোখ, এই চোখের দ্বারা আমরা কি করি? আমরা শুধু আকাশ দেখতে পাই, কিন্তু এই জড় আকাশের ঊর্ধ্বে আরেকটি আকাশ রয়েছে। এই জড় যে আকাশ, এই আকাশের উপর দিকে আর একটা আকাশ রয়েছে, যা আমাদের জড়চক্ষু বা অন্যরকম যন্ত্রের সাহায্যে দর্শন করা সম্ভব নয়, যেটা আমরা কোনোদিনও দর্শন করতে পারবো না, দর্শন করা সম্ভবই নয়। এই তথ্য ভগবদ্গীতায় রয়েছে, এই তথ্য ভগবদ্গীতায় রয়েছে। এটি কল্পনা নয়, এটা কল্পনা নয়। শ্রীকৃষ্ণ বলেছেন যে এই জড় আকাশের ঊর্ধ্বে আরেকটি আকাশ রয়েছে, সেটি হচ্ছে চিদাকাশ। এটা শ্রীকৃষ্ণ বলেছিলেন যে আমাদের জড় আকাশের ঊর্ধ্বে, আমাদের যে উপরে জড় আকাশ, এই জড় আকাশের ঊর্ধ্বে আরেকটা আকাশ রয়েছে। শ্রীকৃষ্ণের বাণী আমাদের যথাযথভাবে গ্রহণ করতে হবে। তাই জন্য শ্রীকৃষ্ণের বাণী আমাদের যথাযথভাবে গ্রহণ করতে হবে। দৃষ্টান্ত স্বরূপ শিশুদের দেখানো হয় ইংল্যান্ডে বাইরে অমুক অমুক জায়গায় জার্মান, ভারতবর্ষ প্রভৃতি দেশ রয়েছে। তাই দৃষ্টান্ত স্বরূপ কী বলা হচ্ছে? শিশুদের দেখানো হয় ইংল্যান্ডের বাইরে। শিশুদের কোথায় দেখানো হয়? ইংল্যান্ডের বাইরে দেখানো হয় অমুক অমুক জায়গায় জার্মান, জায়গাগুলোর নাম হচ্ছে জার্মান, ভারতবর্ষ প্রভৃতি দেশ রয়েছে। শিশুকেও শিক্ষকের বর্ণনা অনুসারে সেই স্থানগুলি সম্বন্ধে শিক্ষা গ্রহণ করতে হয়। তা শিশু বাইরে বাইরে যে শিশুটা হয়েছে, সেই শিশুকেও শিক্ষকের বর্ণনা অনুসারে এই স্থানগুলো সম্বন্ধে শিক্ষা গ্রহণ করতে হবে। যে যে স্থানে থাকে তাকে সেই স্থান অনুযায়ী শিক্ষা গ্রহণ করতে হয়। কেননা সেগুলি তার অভিজ্ঞতার অতীত। সেগুলি কি? তার অভিজ্ঞতার অতীত। সেগুলি তার অভিজ্ঞতার অতীত। তেমনি এই জড় আকাশের ঊর্ধ্বে আরেকটি আকাশ রয়েছে। এই যে জড় আকাশ, সেই জড় আকাশের ঊর্ধ্বে আরেকটা আকাশ রয়েছে। কেউ পরীক্ষা করে তা খুঁজে বের করতে পারেনি, কেউ পরীক্ষা করে তা খুঁজে বার করতে পারেনি। ঠিক যেমন একটি শিশু তার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জার্মানি অথবা ভারতবর্ষে খুঁজতে পারে না। কিন্তু অন্য কোনো ব্রাহ্মণকে সে ভিক্ষে দিত না। তাদের মৃত্যুর সময় উপস্থিত হলে তারা ব্রহ্ম রাক্ষসের রূপ লাভ করলো এবং ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে এদিক সেদিক ঘুরে বেড়াতে লাগলো। একদিন ওই খেজুর গাছের নিচে তারা বিশ্রাম করতে বসলো। তখন স্ত্রী তার স্বামীকে জিজ্ঞাসা করলো, কিভাবে আমরা এই ব্রহ্ম রাক্ষসের অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাবো? স্বামী বলল, ব্রহ্ম জ্ঞানের দ্বারা, আত্মজ্ঞানের দ্বারা, ফলপ্রসূ কার্যাবলীর জ্ঞানের দ্বারা। এই সকল জ্ঞান ছাড়া আমাদের পাপময় প্রতিক্রিয়া থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। এই কথা শুনে স্ত্রী জিজ্ঞাসা করলো, কিং তৎ ব্রহ্ম কিম অধ্যাত্মং কিং কর্ম পুরুষোত্তম। হে স্বামী, ব্রহ্ম কি, আত্ম কি,
ফলপ্রদ কার্য কি? সম্পূর্ণ দৈবক্রমে তার শ্রীমদ ভগবদ গীতার 8ম অধ্যায়ের 1ম শ্লোকের অর্ধাংশ জপ করল। তখন এই অর্ধ শ্লোক শুনে ভব শর্মা বৃক্ষরূপ থেকে মুক্ত হলো এবং আবার সর্বপাপ মুক্ত হয়ে ব্রাহ্মণের রূপ পরিগ্রহ করলো। সহসা আকাশ থেকে এক পুষ্পরথ এসে হাজির হলো। সেই রথে চড়ে তখন স্বামী স্ত্রী বৈকুণ্ঠে তাদের নিজ গৃহে লীলা পুরুষোত্তম ভগবানের কাছে ফিরে গেল। পরে ব্রাহ্মণ ভব শর্মা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে সেই অর্ধ শ্লোকটি লিপিবদ্ধ করল। ভগবান শ্রীকৃষ্ণ পূজা করার মানসে সে কাশীপুরে গিয়ে অবিরাম সেই অর্ধ শ্লোক জপ করে কঠোর তপস্যা শুরু করলো। মিছে কানি কথা। তাহলে কেউ পরীক্ষা করে তা খুঁজে পায়নি, বের করতে পায়নি যে আকাশে ঊর্ধ্ব আকাশের জল আকাশের উপরে যে আরেকটা ঊর্ধ্ব আকাশ আছে, সেই ঊর্ধ্ব আকাশের পরীক্ষা নিরীক্ষা করেও কেউ খুঁজে বের করতে পারেনি। ঠিক তেমনি একটি শিশু তার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জার্মানি অথবা ভারতবর্ষকে খুঁজতে পারে না। একটা শিশু তার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ভারতবর্ষকে খুঁজতে পারে না, সেটি সম্ভব নয়। আমরা যদি তাহলে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা জার্মান খুঁজতে পারে না, সেটি সম্ভব না। আমরা যদি জ্ঞান লাভ করতে চাই তাহলে আমাদের নির্ভরযোগ্য সূত্র থেকে তা গ্রহণ করতে হয়। তাহলে আমরা যদি জ্ঞান লাভ করতে চাই তাহলে আমাদের নির্ভরযোগ্য যে সূত্র থেকে তা গ্রহণ করতে হবে। তেমনি আমরা যদি এই জড়জগতে অতীত যে জগৎ সে সম্পর্কে জানতে চাই তাহলে আমাদের বৈদিক শাস্ত্রের প্রামাণিকতা স্বীকার করতেই হবে। তাহলে আমরা যদি এইসব জগৎ সম্পর্কে জানতে চাই তাহলে আমাদের যে বৈদিক শাস্ত্র আছে সেই বৈদিক শাস্ত্রের প্রামাণিকতা স্বীকার করতেই হবে। তা না হলে জানার কোনো উপায় নেই। আমাদের জানার কোনো উপায় নেই। এই জড়জাগতিক জ্ঞানের অতীত মানুষ এই ব্রহ্মাণ্ডের একটু দূরের গ্রহগুলিতে পর্যন্ত যেতে পারে না। তাহলে মানুষ কি এই ব্রহ্মাণ্ডের একটু দূরের গ্রহগুলিতেও যেতে পারে না, আর এই ব্রহ্মাণ্ডের বাইরে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তাহলে ব্রহ্মাণ্ডের মধ্যেই কেউ যেতে পারে না, তাহলে ব্রহ্মাণ্ডের বাইরে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। এইসব হিসাব করে দেখা গেছে যে অর্থনৈতিক লাভের সাহায্যে এই ব্রহ্মযোগের সর্বত্রভাবে সর্বোচ্চ গ্রহে যেতে সময় লাগবে 40,000 আলোকবর্ষ। তাহলে আমাদের যে আধুনিক যন্ত্র, এই আধুনিক যন্ত্রের সাহায্যে এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ গ্রহে যেতে সময় লাগবে কত? 40,000 আলোকবর্ষ সময় লাগবে। সুতরাং আমরা এই জড় আকাশেও পর্যন্ত ভ্রমণ করতে পারি না। আমরা এই যে জড় আকাশ, এই আকাশেও ভ্রমণ করতে পারি না। আমাদের আয়ুষ্কাল এবং ক্ষমতা এতই সীমিত যে জড়জগৎ সম্বন্ধে আমাদের যথার্থ জ্ঞান নেই। ভগবদ্গীতা অর্জুন যখন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, তুমি কি আমাকে দয়া করে বলবে তোমার শক্তির সীমা কতখানি? শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, অর্জুন তুমি কি আমাকে দয়া করে বলবে তোমার শক্তির সীমা কতখানি? তখন ভগবান নানাভাবে তা বিশ্লেষণ করেন এবং সবশেষে তিনি বলেছিলেন, অর্জুন আমার শক্তি সম্বন্ধে আমি কি বলবো? প্রকৃতপক্ষে তোমার পক্ষে তার জানা সম্ভব নয়। প্রকৃতপক্ষে সবারই এটা জানতে হবে, কিন্তু প্রকৃতপক্ষে তোমার তা জানা সম্ভব নয়। তবে তুমি আমার শক্তির আয়তন সম্বন্ধে কেবল কল্পনা করতে পারো। তুমি কেবল আমার আয়তন সম্বন্ধে কল্পনা করতে পারো। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সমন্বিত এই জড়জগৎ আমার সৃষ্টির কেবল
1/4 মাত্র। কেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সমন্বিত এই যে জড়জগৎ, এই জড়জগৎ আমার শ্রীকৃষ্ণের সৃষ্টির কেবল 1/4 মাত্র, একটা অংশ মাত্র। আমরা এই ব্রহ্মাণ্ডের আয়তন পর্যন্ত মাপতে পারি না। আমরা যে এই ব্রহ্মাণ্ড তার আয়তন পর্যন্ত মাপতে পারি না, আর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কি কথা। তারপর আর অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সম্বন্ধে এখন তো কথাই নেই, কি কথা থাকবে। তারপর তার ঊর্ধ্বে রয়েছে চিদাকাশ, তার ঊর্ধ্বে রয়েছে, বলাই হয়েছে যে আমাদের জড়জগৎ জড় আকাশ, এই জড় আকাশের উপরে একটা চিদাকাশ রয়েছে, যেখান থেকে অবতাররা আসেন, আবির্ভূত হন। সেখানে অসংখ্য চিন্ময় গ্রহ রয়েছে, সেখানে অনেক চিন্ময় গ্রহ রয়েছে। বৈদিক শাস্ত্রেও বৈদিক শাস্ত্র সমস্ত তথ্য পাওয়া যায়। কেউ যদি বৈদিক শাস্ত্র স্বীকার করেন তাহলে তিনি এই জ্ঞানপ্রাপ্ত হতে পারেন। কেউ যদি বৈদিক শাস্ত্র স্বীকার করে তাহলে তিনি এই জ্ঞান প্রাপ্ত হতে পারেন। কেউ যদি বৈদিক শাস্ত্র সম্বন্ধে বুঝে নেয় এবং ওটাকে স্বীকার করেন তাহলে তিনি এই যে জ্ঞান, এই জ্ঞান প্রাপ্ত করতে পারেন। কেউ যদি তা স্বীকার না করেন তাহলে এই জ্ঞান প্রাপ্ত হওয়ার আর কোনো উপায় নেই। আর কেউ যদি এগুলো স্বীকার না করে তাহলে কীভাবে জ্ঞান, আমি আজকে বই পড়ছি, আমি যদি এগুলো বুঝি, তো এই জ্ঞানটাকে আমি নেয়ার মতো মনে করি, তবে আমি বুঝতে পারবো। আর আমি যদি কেউ যদি মনে করে যে আমি এটা বুঝতে পারবো না, তাহলে তার নেওয়ার সম্ভবই না। তাহলে এই জ্ঞান প্রাপ্ত হওয়ার জন্য আর অন্য কোনো উপায় নেই। যে জ্ঞান প্রাপ্ত করতে চায় তাকে শুনতে হবে। বৈদিক সভ্যতার যখন কোনো আচার্য কোনো কিছু বলেন, এই বৈদিক সভ্যতার যখন কোনো আচার্য কোনো কিছু বলেন, তখন তিনি বৈদিক শাস্ত্রের প্রদান করেন, যখন বৈদিক শাস্ত্র গুরুদেবেরা বলবেন, ব্যাখ্যা করবেন, শাস্ত্রের প্রমাণ প্রদান করবেন, তার অন্যরা তা স্বীকার করে নিতে পারে। তখন তারা যে বৈদিক শাস্ত্রের প্রমাণ প্রদান করেন, অন্যরা কী করবে, তা স্বীকার করে নেয়। হ্যাঁ, তা সত্য। যেমন বিচারালয়ে উকিল পূর্বের বিচারক উল্লেখ করেন, উল্লেখ করেন এবং প্রমাণগুলি যথাযথভাবে বিচারক স্বীকার করেননি, তেমনি কেউ যদি বেদের এই থেকে প্রমাণে উল্লেখ করতে পারেন যে, তাহলে তার উক্তি বলে স্বীকার করা হয়। ওই বেদের যে প্রমাণ, এই প্রমাণগুলো যদি কেউ উল্লেখ করতে পারেন তাহলে তার যথাযথ উক্তি। কেউ যদি কোনো অবতার বা কোনো গুরুদেব যদি সেই বেদের যে প্রমাণ করেন ওই তথ্যগুলো, তাহলে তার যুক্তি যথাযথ বলে স্বীকার করা হয়। আজ এইটুকুনি পড়লাম। ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। সবার ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক। দুষ্টু বাচ্চা মানুষের মতো মানুষ হোক, বিবাহযোগ্য ছেলেমেয়ে বিবাহ হোক, চাকরিযোগ্য ছেলেমেয়ে চাকরি হোক। যে গিয়ে দুরাচারী গৃহিণী রয়েছে আমাদের পরিবেশকে খারাপ করে, তাকে এই চেতনা দেওয়া হোক, নাহলে সরিয়ে নেওয়া হোক। আর যে গৃহে বৃদ্ধ বিদ্যায় রোগাগ্রস্ত বাবু যুবক যুবতী রয়েছেন, ভগবান যেন তাদের মুক্তি দেয়। যে গৃহে বিবাহ আসন্ন, ঘরের দুয়ার এসে পৌঁছেছে, যেন গুরুদেবের কাছে প্রার্থনা করি যেন সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হয়। শত্রু দমন করো বাবা, রক্ষা করো, কল্যাণ করো, শক্তি দাও, সাহস দাও, সবার ভালো হোক, শত্রু দমন হোক, কাজটা যেন সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হয়, এই বলে আমি আশীষ করলাম। শ্রীকৃষ্ণ পূজা করার মানুষে সে কাশীপুরে গিয়ে অবিরাম সেই অর্ধ শ্লোক জপ করে শুরু করলে কঠোর তপস্যা। ইতিমধ্যে বৈকুণ্ঠে লক্ষ্মী দেবী ভগবান বিষ্ণুকে সহসা নিদ্রোত্থিত দেখে করজোড়ে জানতে চাইলেন, আচ্ছা, আপনি এত শিগগির কেন নিদ্রা থেকে জাগরিত হলেন? ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, এই কাশীপুরীতে গঙ্গা তীরে আমার এক ভক্ত শ্রীমদ্ ভগবত গীতার ৮ম অধ্যায়ের ১ম শ্লোকের অর্ধাংশ অবিরাম জপরত অবস্থায় কঠোর তপস্যায় মগ্ন। তার এই ভক্তির পুরস্কার কি হতে পারে, আমি সেটাই চিন্তা করছি। পার্বতী দেবাদিদেব মহাদেবকে জিজ্ঞাসা করলেন, ভগবান বিষ্ণু কখন তার ভক্তের প্রতি তুষ্ট হলেন এবং ভক্তকে কি আশীর্বাদ করলেন? শিব তখন বলছেন,
ভব শর্মা ভগবান বিষ্ণু শ্রী পাদপদ্মের সেবায় রত হতে বৈকুণ্ঠে গেল। শুধু তাই নয়, তার সব পূর্বপুরুষদেরই ভগবান শ্রী বিষ্ণুর চরণপদ্ম লাভ হলো। প্রিয় পার্বতী, তোমাকে আমি শ্রীমদ ভগবত গীতার অষ্টম অধ্যায়ের মাহাত্ম্যের যৎসামান্য বর্ণনা দিলাম মাত্র। শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনাকে স্পর্শ করুক। খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। মিছে কালী কথায় আপনি রয়েছেন জগন্নাথ বসুর সঙ্গে। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা, শুধুমাত্র 98.3 মির্চিতে। তাহলে আজ এইটুকুনি শেষ করলাম, আবার আগামীকাল আসবো। আপনারা থাকবেন, সকালবেলা উঠে পড়বেন ব্রহ্ম মুহূর্তে আমার সঙ্গে গুরুদেবের গীতা পাঠ, গুরুদেবের সঙ্গ আমার সঙ্গে করবেন। এই বলে আমি আজ শেষ করলাম। ছটা